প্রিয় নবম দশম ওএসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সালামের উত্তর দেওয়া অজীব, অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা নিয়ে গিয়ে দাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের এসএসসি গণিত বইয়ের দেখো বাস্তব সংখ্যার টাইপ 4 নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের টাইপ 4 নিয়ে আলোচনা করব। আগে তোমাদের 1 2 3 4 নিয়ে আলোচনা করছি এবং বেসিক নিয়ে আলোচনা করছি। তোমরা যদি না দেখে থাকো তো চ্যানেলে গিয়ে তুমি দেখে আসো, একেবারে বেসিক থেকে আলোচনা করছি, সেগুলো দেখলে তুমি ভালোভাবে বুঝবা। সেগুলো যদি না দেখো তাহলে এই ক্লাসটি তুমি তেমন ভালোভাবে বুঝবা না, কারণ এর আগে ক্লাসে আমরা সদৃশ নিয়ে আলোচনা করছি। আমরা আগে এগুলো সদৃশে আনতে হবে, তারপর আমাদের যোগ করতে হবে। তাই তোমাদের ওই ক্লাসটি আগে দেখতে হবে, না হলে এটা বুঝবা না। তাই তোমরা যারা যারা ওই ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে আসো, এবং যারা দেখছো অবশ্যই তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। তো আজকে বেশি কথা না বলে শুরু করি। দেখো এভাবেই তোমাদের টাইপ আকারে অর্থাৎ নিয়ম, কয়েকটা নিয়ম আকারে এই অধ্যায় একেবারে শেষ করে দেবো। এই কয়েকটা নিয়ম যদি তুমি পারো এই অধ্যায়ে একেবারে বস হয়ে যাবে তুমি। এগুলো নিয়মের বাইরে তোমাদের পরীক্ষায় কখনো আসবে না, এগুলো নিয়মের ভিতর থেকেই আসবে। তুমি টেস্ট পেপার খুলে দেখবা, আমি যে কয়টা নিয়ম পড়াবো এই নিয়মের ভিতর আসবে, এর বাইরে কোনো নিয়ম আসে না। এভাবে তোমাদের এই অধ্যায় শেষ করে ফেল দেবো এবং এভাবেই তোমাদের গণিত বই একেবারে পানি পানি করে ফেল দিব। তুমি শুধু আমার সাথে থাকবা, তোমার পুরো গণিত বই একেবারে টাইপ আকারে নিয়ম আকারে তোমার গণিত বই একেবারে শেষ করে ফেল দিব। তো বেশি কথা না বলে শুরু করি। দেখো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা অবশ্যই, এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। যারা অবশ্যই লাইক করছো এবং আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করি আজকে ক্লাসটা। আজকে বলছে আমাদের যোগ করতে বলছে। দেখো এগুলো পৌনঃপুনিক সংখ্যা, এমনিতে নর্মাল আমরা যোগ করতে পারি, কিন্তু এগুলো হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা। কিন্তু এগুলোকে আমরা কিভাবে যোগ করব? এগুলোকে আমাকে আগে সদৃশ ভগ্নাংশে আনতে হবে। এগুলো আছে হচ্ছে বি সদৃশে আছে, আমাদেরকে সদৃশে আনতে হবে। এখন সদৃশে আনবো কিভাবে? দেখো এর আগের ভিডিওতে আমরা সদৃশ নিয়ে আলোচনা করছি, ওই ভিডিওটা দেখে আসো, না হলে বুঝবে না। প্লিজ তোমরা ওই ভিডিওটি দেখে আসো। আমাদের সদৃশে আনার উপায় কি দেখো, আমরা এখানে তাও একটু আলোচনা করি। সদৃশে আনার উপায় 1 নম্বর নিয়ম হচ্ছে, দেখো অনাবৃত অনাবৃত সংখ্যাগুলোর সংখ্যা সর্বোচ্চ সংখ্যা লিখতে হবে। অনাবৃত সংখ্যাগুলোর দেখো এখানে লিখি, দেখো অনাবৃত সংখ্যাগুলোর সর্বোচ্চ সংখ্যা, এটা হচ্ছে প্রথম নিয়ম। তারপর 2 নম্বরটা নিয়ম হচ্ছে আবৃত সংখ্যার গুলোর লসাগু। দেখো আমরা নির্ণয় করি। দেখো প্রথমে আগে সদৃশ আনতে হবে, তারপর আমরা যোগ করব। দেখো প্রথমে ক নাম্বারটা কি আছে এটা তুলি। দেখো এখানে আছে হচ্ছে, দেখো এখানে আছে হচ্ছে 0.45, তারপর আছে হচ্ছে পৌনঃপুনিক, তারপর আরেকটা আছে কি যোগ 0.134, এর দুইটার বাস হচ্ছে পৌনঃপুনিক। দেখো এগুলো আগে আমাদের সদৃশ আনতে হবে। সদৃশ আনার জন্য কি করতে হবে? অনাবৃত সংখ্যাগুলোর সর্বোচ্চ সংখ্যা নিতে হবে। অনাবৃত মানে কি, যেগুলোর উপর পৌনঃপুনিক নেই। তাহলে দেখো এটার ক্ষেত্রে এটার পৌনঃপুনিক নেই, তার মানে অনাবৃত এখানে আছে হচ্ছে 1। তারপরে এখানে দেখো এখানে দশমিকের পরে এখানে একটাতে পৌনঃপুনিক নেই, তার মানে এখানে হচ্ছে 1। তাহলে সর্বোচ্চ সংখ্যা কি 1। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে, দেখো অনাবৃত সংখ্যা কত পাবো? ইকুয়াল টু 1। তারপরে দেখো কি বলছে নিয়ম 2 এ, দেখো এখানে বলছে আবৃত সংখ্যাগুলোর লসাগু। আবৃত মানে কি, যেগুলোর উপর পৌনঃপুনিক আছে। তার মানে এখানে দেখো এখানে দশমিকের পরে এখানে একটার পর আছে এখানে 1, তারপরে দশমিকের পরে এখানে দুইটার পর আছে এখানে হবে 2। তাহলে 1 ও 2 এর আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে 1 ও 2 এর আমার লসাগু জানি, দেখো 2 কে 2 হবে, তার মানে লসাগু পেলাম হচ্ছে আবৃতর ক্ষেত্রে। তাহলে আমরা লিখি আবৃত সংখ্যা লিখলাম। আবৃত সংখ্যা কত? 2, এখানে 2 লিখবো। দেখো এখন আমাদের এগুলো আগে সদৃশে নির্ণয় করি। দেখো এটা হচ্ছে 0.45, এটা হচ্ছে বিসদৃশে আছে, আমাদের সদৃশে নিয়ে দেখো এটা যোগ করবা। যোগ করার পরে যে কয় হবে বুঝবা, দশমিকের পরে সে কয় সংখ্যা হবে। তাহলে 1 আর 2 যোগ করা হয় 3, তার মানে দশমিকের পরে আমাদের 3টা সংখ্যা আনতে হবে। তাহলে আমরা দশমিক আগে তুলি, দেখো 0 দশমিক তুলি, এরপর আমাদের 3টা সংখ্যা আনতে হবে। একটা হচ্ছে অনাবৃত আর 2টা হচ্ছে কি আবৃত। তাহলে একটা হচ্ছে এটার উপর পৌনঃপুনিক আছে। দেখো একটা আমাদের অনাবৃত আনতে হবে, অনাবৃত কত? 1, আর আবৃত আনতে হবে হচ্ছে 2টা। তাহলে আমাদের একটা আমাদের আনি হচ্ছে 4, এখানে একটা অনাবৃত আছেই, আর আবৃত আনতে হবে 2টা, তার মানে 5 আমাদের রিপিট করবো আবার
5, যেহেতু উপর পৌনঃপুনিক আছে, যেটার উপর পৌনঃপুনিক থাকবে সেটা রিপিট করবা, যেটার উপর পৌনঃপুনিক থাকবে না সেটা রিপিট করবে না। তাহলে আনতে হবে দুইটা, তাহলে আমরা দুইটা লিখি। দেখো এখন আমাদের তিনটা হয়েছে, দেখো এক আর এক দুই যোগ করলে তিন আমরা আনছি, একটা হচ্ছে অনাবৃত আর দুইটা হচ্ছে আবৃত, তাহলে দুইটার উপর আমাদের পৌনঃপুনিক দিয়ে। তারপর এটা দেখো আছে হচ্ছে কি 0.134, এই দুইটার উপর আছে পৌনঃপুনিক। আমাদের কি আনতে হবে, দেখো 1 ও 2 যোগ করবে তাহলে 3, তাহলে দশমিকের পর আমাদের 3টা ঘর আনতে হবে। তাহলে আমরা এখানে আসছে হচ্ছে 0 পয়েন্ট দিলাম, তারপরে একটা হচ্ছে অনাবৃত, তার মানে এখানে একটা আছেই, তার মানে এখানে 1 দিলাম। তারপর দুইটা হচ্ছে আবৃত, এখানে দুইটা আছে, তাহলে আমরা দুইটা দিলাম। দেখো এখন এটা আমরা এখন যোগ করব, তাহলে আমাদের উত্তর পেয়ে যাব। দেখো আমরা নিচে যোগ করি, এখানে যোগ করি, দেখো আচ্ছা এখানে যোগ করি। দেখো এটা তো আমরা সদৃশ্য এখন পেয়ে গেলাম। এখন যোগ করার ক্ষেত্রে দেখো এই সংখ্যাটা আমরা দুইবার লিখে নেব, যে সংখ্যাটা থাকবে সেটা আমরা দুইবার লিখে দেবো। কেন লিখে নেব, কারণ যদি এখানে যোগ করার ক্ষেত্রে যদি হাতে 1 থাকে তখন সেটা প্রথমে কিন্তু যোগ হবে না, এখানে যদি হাতে 1 থাকে এটা তো যোগ হবে না, কিন্তু যদি দুইটা সংখ্যা আমরা নিই তখন আমাদের হাতে যোগ হবে। দেখো আমরা দুইটা সংখ্যা আবার বেশি নিব যোগ করার ক্ষেত্রে, এটা নিয়ম। তাহলে এখানে পেলাম হচ্ছে 5 আর হচ্ছে 5, তাহলে এটা লিখে নিলাম। তারপরে আছে এখানে আমরা দুইটা নিব, তাহলে এখানে দুইটা কি কি আছে এগুলোর হচ্ছে পৌনঃপুনিক হবে। দেখো এখানে দুইটা আছে হচ্ছে 3 2, রিপিট হচ্ছে 3 2, তাহলে এটা আমরা এখন যোগ করি। দেখো তাহলে 5 আর 2 যোগ করা হয় 7, তাহলে এখানে লিখবো হচ্ছে 7। তারপর আছে হচ্ছে দেখো এখানে 5 আর 2 যোগ করলে হয় 7, তারপর হচ্ছে 5 আর 3 আর যোগ করলে হয় 8, তারপরে এটা এই চিহ্ন আছে, তারপর 5 আর 2 যোগ করলে আবার হয় 7, তারপর 5 আর 2 যোগ করলে হয় হচ্ছে 8, তারপর হচ্ছে 4 একে যোগ করলে হয় 5, তারপরে দশমিক 0 আর 0 যোগ করলে হয় 0। তারপরে দেখো এখানে দশমিকের উপর কয় ঘর পর হচ্ছে দশমিক আছে, পৌনঃপুনিক আছে 2 ঘর, তাহলে এটার উপর পৌনঃপুনিক থাকবে, এটার এবং পৌনঃপুনিক থাকবে। দেখো এই ডান দিক থেকে কয় ঘরের পর পৌনঃপুনিক আছে 2 ঘর, তাহলে আমরা 2 ঘর দিয়েছি, তাহলে এটাই আমরা উত্তর পেয়েছি। দেখো উত্তর আমরা কি পেলাম 0.587, এরপর হচ্ছে পৌনঃপুনিক, আবার হচ্ছে 87 দিবা, সমস্যা নেই। তাহলে এটাই হচ্ছে এটার উত্তর। তাহলে আমরা উত্তর এখানে কি পেলাম 0.587, এরপর হচ্ছে পৌনঃপুনিক, তারপর হচ্ছে 87। দেখো এই 87 দিলেও হয় না দিলে হয়। তাহলে পরেরটা আমরা দেখি। দেখো পরেরটা আমরা তুলি, পরেরটা কি খ নাম্বার করি আমরা দেখি। খ নাম্বার কি আছে, দেখো খ নাম্বার আছে হচ্ছে 2.05, এরপর আছে হচ্ছে পৌনঃপুনিক, আর একটা আছে হচ্ছে 8.04, এরপর আছে হচ্ছে পৌনঃপুনিক, আর একটা আছে হচ্ছে 7.018। দেখো এটার উপর পৌনঃপুনিক নেই, তাহলে দেখো এটাকে আমাদের আর কি করতে হবে, এই অনাবৃত অংশগুলোর সংখ্যাগুলোর সর্বোচ্চ সংখ্যা আনতে হবে, তারপর আমাদের আবৃত সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে হবে। অনাবৃত কোনগুলো, যেগুলোর পৌনঃপুনিক নেই, তাহলে এখানে আছে হচ্ছে 1 অনাবৃত, তাহলে এখানে আছে হচ্ছে, এখানেও আছে হচ্ছে 1, আর এখানে আছে হচ্ছে দশমিকের পরে একটা দুইটা তিনটাই আছে অনাবৃত, অর্থাৎ পৌনঃপুনিক ছাড়া সংখ্যা, তাহলে এখানে হবে 3, তাহলে এখানে 1 1 ও 3 এর ভিতর সর্বোচ্চ সংখ্যা কত 3, তাহলে অনাবৃত এখানে পেলাম হচ্ছে 3। তারপরে আমাদের কি করতে হবে, দেখো লসাগু করতে হবে। নিয়ম কি আছে, দেখো আবৃত সংখ্যাগুলো লসাগু, আবৃত কয়টা আছে, দেখো এখানে দশমিকের পরে একটা আবৃত, তার মানে 1, এখানে দশমিকের পরে 1 এর উপর শুধু 4 এর উপর হচ্ছে পৌনঃপুনিক, তাহলে শুধু 1, তাহলে এখানে 1 হবে, তাহলে এটার উপর পৌনঃপুনিক নেই, তার মানে 1 ও 1 এর লসাগু কি হবে, একই হবে। তাহলে আমরা কি লিখবো, আবৃত সংখ্যা পেলাম হচ্ছে 1। দেখো এখন আমরা সদৃশ্যে আনি এক এক করে, তাহলে এখানে আছে হচ্ছে প্রথমে 2.05, এটার পর আছে হচ্ছে পৌনঃপুনিক, এটা আমরা সদৃশ্যে আনি। দেখো এটা সদৃশ্য আনার ক্ষেত্রে কি করতে হবে, প্রথমে দেখবা দশমিকের পরে কয় ঘর হবে, এখানে এটা যোগ করবে, তাহলে 4টা হবে, 3 আর 1 যোগ করলে 4, তাহলে দশমিকের পরে আমাদের 4টা সংখ্যা আনতে হবে। তাহলে আমরা দেখি দশমিকের আগে আমরা লিখে নেই, দশমিক আগে লিখে নিলাম। এখন আমাদের 4টা আনতে হবে, তার ভিতর 3টা হবে অনাবৃত আর আবৃত হবে কত 1, তাহলে আমাদের দেখো 3টা আমাদের অনাবৃত আনতে হবে, তাহলে আমরা এখানে 0 দেখি, দেখো 0 লিখি, আর যেটার উপর পৌনঃপুনিক আছে সেটা শুধু রিপিট হবে, যেটার পর পৌনঃপুনিক নেই, দেখো 0 উপর কিন্তু পৌনঃপুনিক নেই, ওটা কিন্তু রিপিট হবে না, অর্থাৎ যেটার পর পৌনঃপুনিক আছে সেটাই কিন্তু রিপিট হবে। তার মানে আমরা এখানে কয়টা লিখতে হবে, 3 এর আগে যোগ করলে 4, তাহলে আমরা 4 বার লিখি। দেখো এখানে দশমিকের পর 4টা লিখি, তাহলে আমাদের একটা লিখছি আর লিখি 3 বার, 5 5 5 লিখি। এখন আমাদের অনাবৃত সংখ্যা কয়টি, 3টি, তার মানে আর আবৃত সংখ্যা কয়টি, 1, মানে আবৃত সংখ্যা মানে কি, এরপর পৌনঃপুনিক, তাহলে আবৃত একটা, এরপর পৌনঃপুনিক, আর দশমিকের পর আবৃত অনাবৃত আছে হচ্ছে 3টা, এই 3টা হচ্ছে অনাবৃত।
এটা হয়ে গেল। দেখো তারপর আছে হচ্ছে 8 পয়েন্ট, তারপর হচ্ছে 0.4, এরপর হচ্ছে পৌনঃপুনিক। এটাকে আমরা কনভার্ট করে দেখো, আমাদের এটা যোগ করবা, 3 আগে যোগ করলে 4, তার মানে দশমিকের পর আমাদের 4টা সংখ্যা থাকবে, তার মধ্যে অনাবৃত থাকবে 3টা, আবৃত থাকবে 1টা। তাহলে দেখো আমরা দশমিকের কাজ আয় করি 8 পয়েন্ট, তাহলে আমাদের 4টা সংখ্যা আনতে হবে। তাহলে আমরা প্রথমে 0 লিখি, আর এই পৌনঃপুনিক আলাটা রিপিট করব, তার মানে আর 3বার রিপিট করি। দেখো 4 4 4। এখন আমাদের অনাবৃত কি বলছে, অনাবৃত থাকবে 3টা, তার মানে এই 1টা 2টা 3টা হচ্ছে অনাবৃত, এগুলোর উপর পৌনঃপুনিক হবে না। আর আবৃত সংখ্যা থাকবে 1টা, শুধু 4-এর পরে আমরা পৌনঃপুনিক দিলাম। তাহলে এটা হয়ে গেল। তারপর আছে হচ্ছে দেখো 7.018, এগুলোর উপর পৌনঃপুনিক একটাও নেই। এখন আমাদের দশমিকের পর কয়টা ঘর আনতে হবে, এটা যোগ করবা, 3 আগে যোগ করলে হয় 4, তার মানে দশমিকের পর আমাদের 4টা সংখ্যা আনতে হবে। তাহলে এখানে প্রথমে 7 দশমিক লিখে নেই, তারপর আমাদের 4টা সংখ্যা আনতে হবে। তাহলে এখানে আছে হচ্ছে 3টা অনাবৃত আছে, এখানে 0 1 8 আছে। যেহেতু আমাদের পৌনঃপুনিক সংখ্যা নেই, তার মানে কি রিপিট করবো, দেখো পৌনঃপুনিক সংখ্যা না থাকলে আমাদের শূন্য রিপিট করব, অনাবৃত সংখ্যা কোনো রিপিট করবো না, যেটার উপর পৌনঃপুনিক নেই সেটা কখনো রিপিট করবে না। তার মানে অনাবৃত সংখ্যার রিপিট করা যাবে না, এখানে আবৃত সংখ্যা যেহেতু নেই, তার মানে এখানে শূন্য দেবো একটা। দশমিকের পরে আমাদের 3 আর 1 যোগ 4টা সংখ্যা নিতে বলছে, 1টা 2টা 3টা 4টা হয়ে গেছে। তার মানে এখন আমাদের আবৃত সংখ্যা 3টা আর অনাবৃত সংখ্যা থাকবে 1টা। তো অনাবৃত মানে কি, এরপর পৌনঃপুনিক, এই 3টা হচ্ছে অনাবৃত আর এটা হচ্ছে আবৃত, এখানে হবে এরপর হবে হচ্ছে পৌনঃপুনিক। তাহলে আমরা 0-এর পর এখানে পৌনঃপুনিক দিয়ে দেখো, তাহলে এটাই হয়ে গেল আমাদের সদৃশে আনছি। এখন আমাদের যদি যোগ করি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে আমরা সাজিয়ে লিখি, দেখো আমরা এগুলো হচ্ছে আমরা পেলাম সদৃশে, এগুলো আমরা সাজিয়ে লিখি। এখানে দেখো, এখানে তুলি, দেখো 2.0555, এরপর আছে হচ্ছে পৌনঃপুনিক, তারপর আছে হচ্ছে 8.0444, এরপর আছে হচ্ছে পৌনঃপুনিক, তারপর আছে হচ্ছে 7.018, এরপর আছে হচ্ছে পৌনঃপুনিক। দেখো যোগ করার ক্ষেত্রে কি করতে হয়, আমরা একটু আগে দেখলাম, এটা আমরা মিশিয়ে দেখো, এটা আমরা এখানে তুললাম। তাহলে দেখো যোগ করার ক্ষেত্রে আমরা কি করব, ডান দিকে ওই একই সংখ্যা 2বার আমরা রিপিট করে দিব। তাহলে এখানে শুধু 5 আছে, আমরা 5 আরেকটা নিব, 5 5, তারপরে দেখো 4 আছে, এখানে আমরা 4 রিপিট করে নেব, 4 4, তারপর এখানে 0 আছে, আমরা শূন্যটা রিপিট করব, অর্থাৎ 2বার রিপিট করব, কারণ হাতে যদি 1 থাকে সেটা এটার সাথে যেন যোগ হয় সেটা আমরা দেখব। এখানে দাগ দিয়ে আমরা ওইটা রিপিট করে দেব, তখন আমরা যোগ করে দেখো, যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে 4 আর 5 যোগ করলে হয় 9, এখানে আমরা 9 দেখি, তাহলে 5 আর 4 যোগ করলে আবার হয় 9। এখন আমাদের যোগ করা সহজ, দেখো এটা হচ্ছে ওই দাগ দিলাম, তারপর 5 আর 4 যোগ করলে আবার হচ্ছে 9, তাহলে 5 আর 4 যোগ করলে হচ্ছে 9, আর 8 যোগ করলে হয় কত, দেখো 8 আছে 12 13 14 15 16 17, এখানে হয় 17 হচ্ছে 7 হয়, আর হাতে থাকে হচ্ছে কত, 1 1 আর 1 যোগ করলে হয় 2 2 আর 4 যোগ করলে হয় 6 6 আর 5 হচ্ছে 11, তাহলে এখানে 11 হচ্ছে 1, হাত থাকে আবার 1, তাহলে 1 এটার সাথে যোগ হবে, তাহলে এখানে হবে 1, আর এখানে দশমিক হবে, তাহলে এখানে দেখো 8 আর 10 আর হচ্ছে 7 হচ্ছে 17, তাহলে 17 এখানে পেলাম 17, তাহলে এটাই হচ্ছে উত্তর। এখন দেখো দশমিকের পরে প্রথম ঘরে হচ্ছে পৌনঃপুনিক আছে, তার মানে এটার পর হচ্ছে পৌনঃপুনিক, দশমিকের পর এটা হচ্ছে লাস্ট ঘর, এটার পর হচ্ছে পৌনঃপুনিক, তার মানে এটাই হচ্ছে উত্তর। আমরা উত্তর কি পেলাম, 17.117 পৌনঃপুনিক, এটা দিলেও হয় না দিলে হয়, দেখো 90 দেখো আমরা এটার উত্তর কি পেলাম, 17.11, তারপর হচ্ছে 79, এরপর হচ্ছে পৌনঃপুনিক, তারপর হচ্ছে 9 দেখো। তারপরে আশা করি বুঝছো। দেখো আমরা পরেরটা করি, দেখো যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে বলবা যে আমি বুঝছি, আর না বুঝে থাকলে তাও বলবা, আমি পরে আবার একটা ক্লাস নেব। দেখো গ নাম্বারটা এখানে বলছে 0.006, এরপর হচ্ছে পৌনঃপুনিক, তারপর আছে হচ্ছে প্লাস 0.9, এরপর পৌনঃপুনিক 2 এর পরে হচ্ছে পৌনঃপুনিক, তারপর প্লাস হচ্ছে 0.1, এরপর পৌনঃপুনিক 3 এর পরও পৌনঃপুনিক, 4 এর পরও পৌনঃপুনিক। প্রথমে আগে আমাদের সদৃশ আনতে হবে, সদৃশ আনার ক্ষেত্রে কি উপায়, অনাবৃত সংখ্যাগুলোর সর্বোচ্চ সংখ্যা, তার মানে এখানে লিখবো হচ্ছে অনাবৃত অনাবৃত সংখ্যা, আর কি বলছে আবৃত সংখ্যাগুলোর লসাগু, এখানে লিখবো আবৃত সংখ্যা লিখে নিব সংখ্যাগুলোর।
এখানে তুমি আরও লিখতে পারো যে আবৃত সংখ্যাগুলোর লসাগু আর অনাবৃত সংখ্যাগুলোর সর্বোচ্চ সংখ্যা এখানে লিখতে পারো। আমি শর্ট করে লিখলাম, তোমরা লিখবো পরীক্ষায়। দেখো এখানে কি করতে বলছে, অনাবৃত সংখ্যার সর্বোচ্চ সংখ্যা লিখতে হবে। তাহলে এখানে দশমিকের পরে এখানে আছে হচ্ছে 2টা, তারপরে এখানে দশমিকের পরে নেই, তার মানে এখানে এখানে দশমিকের পরে নেই, তার মানে 2টাই হচ্ছে সর্বোচ্চ সংখ্যা। তাহলে এখানে লিখবো হচ্ছে 2। তারপরে দেখো বলছে কি আবৃত সংখ্যাগুলোর লসাগু। আবৃত মানে কি, দশমিকের পরে যেগুলোর উপর পৌনঃপুনিক আছে সেগুলো হচ্ছে আবৃত। তাহলে দশমিকের পরে এটার উপর পৌনঃপুনিক আছে, এখানে হচ্ছে 1, এখানে 2টার উপর পৌনঃপুনিক আছে মানে এখানে 2, এখানে 1 2 3টার উপর পৌনঃপুনিক আছে মানে হচ্ছে 3। তাহলে 1 2 ও 3 এর আমাদের লসাগু করতে হবে। তাহলে আমরা 1 2 ও 3 এর যদি লসাগু করি আমরা পাই হচ্ছে 6 পাই। দেখো 6 পাই, তার মানে লসাগু কত, লসাগু হবে হচ্ছে 6। আমরা এখানে 6 লিখি। এখন আমরা যদি সদৃশ আনি, দেখো এখানে প্রথম সংখ্যা কি আছে, 0.006, এরপর আছে হচ্ছে পৌনঃপুনিক, এরপর আছে হচ্ছে পৌনঃপুনিক। এটাকে আমরা সদৃশ আনি। দেখো আমাদের এটা যোগ করব, 4 আর 6 আর 2 যোগ করলে 8। দেখো 6 আর 2 আমরা যোগ করব, তাহলে বুঝবো যে দশমিকের পরে আমাদের কয়টা সংখ্যা হবে। তাহলে 6 আর 2 যোগ করলে হয় 8, তার মানে আমাদের দশমিকের পরে আমাদের 8টা সংখ্যা হবে। তাহলে এখানে আমরা লিখি, দেখো এখানে আছে হচ্ছে 0 দশমিক, আমাদের 8টা সংখ্যা আনতে হবে। তার মধ্যে অনাবৃত সংখ্যা থাকবে 2টা, আমাদের আবৃত সংখ্যা থাকবে হচ্ছে 6টা। তাহলে আমাদের 2টা যেহেতু অনাবৃত সংখ্যা এখানে আছে 0 0, অনাবৃত মানে কি দশমিক পৌনঃপুনিক ছাড়া, তার মানে এখানে 2টা আমরা লিখি। আর আবৃত সংখ্যা থাকবে হচ্ছে 6টা। তাহলে আমরা 6টা পৌনঃপুনিক ওয়ালা সংখ্যা আমরা রিপিট করব। তাহলে আমাদের 6টা আমরা 6 লিখবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। দেখো আমাদের 6 আর 2 8, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা সংখ্যা আমাদের হয়ে গেছে। তার মধ্যে অনাবৃত সংখ্যা 2টা, তার মানে এই 2টা হচ্ছে অনাবৃত, আর আবৃত সংখ্যা হচ্ছে 6টা। তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমাদের আবৃত সংখ্যা। তারপরে দেখো আমরা পরেরটা করি, পরেরটা হচ্ছে 0.92, এরপর আছে হচ্ছে পৌনঃপুনিক। এটা কি করতে হবে, দেখো এই 2টা আগে যোগ করবো, 6 আর 2 যোগ করলে 8, তার মানে দশমিকের পরে আমাদের 8টা সংখ্যা আনতে হবে। তাহলে আমরা এখানে আমরা 0 দশমিক লিখি, তারপরে আমাদের 8টা সংখ্যা কোনটা কোনটা আনবো। দেখো আমাদের যেহেতু আমাদের অনাবৃত সংখ্যা আনতে হবে 2টা, তাহলে আমাদের এবং আবৃত সংখ্যা আনতে হবে 6টা। আমাদের যেহেতু অনাবৃত সংখ্যা নেই, তার মানে পৌনঃপুনিক এটাই হচ্ছে আমাদের 8 বার আমরা রিপিট করব। দেখো আমরা 9 2 9 2 9 2 আমরা 8 লিখবো, 6 2 যোগ করলে হয় 8, আমরা 8 বার লিখবো। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমাদের 8টা লিখতে হবে, 8টা লিখলাম। এরপর আমাদের অনাবৃত সংখ্যা হচ্ছে 2টি, তার মানে এই 2টা আমরা অনাবৃত রেখে দিলাম। আর আবৃত সংখ্যা হচ্ছে 6টি, তার মানে এই 6টা আমাদের আবৃত সংখ্যা আমরা লিখলাম। দেখো যখন আমাদের অনাবৃত সংখ্যা এই পাশে থাকবে না, তখন আমাদের আবৃত সংখ্যায় রিপিট করব, বুঝছো। তারপরে দেখো এটা হচ্ছে আছে হচ্ছে 0.13, 4 1 এবং 3 4, এই তিনটার পর হচ্ছে পৌনঃপুনিক। তাহলে দশমিকের পরে কয় ঘর হবে, 6 আর 2 যোগ করলে 8, তার মানে দশমিকের পরে 8টা সংখ্যা হবে। তাহলে আমরা দশমিক আগে তুলে নেই, দশমিক 0 দশমিক। দেখো এখানে হচ্ছে অনাবৃত সংখ্যা নেই, 6 আর 2 যোগ করলে 8, 8টা লিখবো, কিন্তু অনাবৃত সংখ্যা 2টা থাকবে এবং আবৃত সংখ্যা 6টি থাকবে। এখানে অনাবৃত সংখ্যা হচ্ছে নেই, তার মানে এটাই আমাদের রিপিট করবো। তাহলে আমরা লিখি 1 3 4। দেখো 8টা আমরা করবো, দশমিক পরে এই 2টা যোগ করে যে কয়টা হবে আমাদের সে কয়টা সংখ্যা লাগে দেখে নিব। 6 2 যোগ করলে 8, তাহলে 1 3 4 লিখছি আমরা, 1 3 4, 6টা হলো, তারপরে 1 3। দেখো 8টা হয়ে গেল। দেখো এখন আমাদের কি করতে হবে, অনাবৃত সংখ্যা এখানে কয়টা 2, তাহলে আমরা এই 2টা বাদ দিব অনাবৃত সংখ্যা। আর আবৃত সংখ্যা হচ্ছে 6টি, তার মানে এটার উপর পৌনঃপুনিক দেবো, এটা হচ্ছে পৌনঃপুনিক দেবো, 6টা হচ্ছে আবৃত সংখ্যা আমাদের হয়ে গেল। দেখো আমাদের সদৃশের রূপান্তর হয়ে গেল। এখন আমরা যোগ করলেই উত্তর পেয়ে যাব। দেখো এখন আমরা যোগ করি, দেখো আমরা কোথায় তুলব, এখানে তুলি। দেখো আমরা এখানে তুলি, প্রথমটা আছে কি এখানে দেখবা, এগুলো কিন্তু আমাদের সদৃশের রূপান্তর পেয়ে গেলাম। এগুলো এগুলো আমাদের এখন তুলি। দেখো যোগে প্রথমটা আছে হচ্ছে 0.0066666, তাহলে 4টা 5 6টা 6 আছে, আর 2টা এগুলোর পর আছে হচ্ছে পৌনঃপুনিক। তারপর আছে হচ্ছে তারপর আছে 0.992929292। কোনটা কোনটার উপর পৌনঃপুনিক আছে, দেখো এটার উপর আছে পৌনঃপুনিক, এটার উপর আছে পৌনঃপুনিক। তারপর আছে হচ্ছে 0.0.134 তারপর আছে হচ্ছে আবার 134 তারপর আছে হচ্ছে 13। এখন কোন দুইটা অনাবৃত, এই দুইটা অনাবৃত। তারপরে আবৃত কোনগুলো, এই 4-এর উপর পৌনঃপুনিক, 4 থেকে এই 3 পর্যন্ত হচ্ছে পৌনঃপুনিক। দেখো আমাদের তোলা হয়ে গেছে, এটা এখন আমরা মিশাই।
এখন যদি আমরা যোগ করি তাহলে আমাদের উত্তর পেয়ে যাব। দেখো যোগ করার ক্ষেত্রে কি করতে হয়, দুইটা সংখ্যা আমাদের বাড়িয়ে লিখবো, কারণ হাতে যদি এক থাকে সেটা আমাদের এটার জন্য জরুরি। তাই আমাদের দুইটা সংখ্যা রিপিট করব, যে সংখ্যা রিপিট হচ্ছে সেটা আমরা আরও দুইটা বাড়িয়ে দেবো। তাহলে এখানে আমাদের 6 রিপিট হচ্ছে, আমাদের 6 আরও দুইটা রিপিট করবো, এখানে দাগ দিয়ে 6 রিপিট দিলাম। তারপরে এখানে দেখো এখানে কয় হচ্ছে 9 রিপিট হচ্ছে, দেখো এখানে দেখো 9 2 আবার 9 2 আমরা রিপিট দেবো 9 2। তারপরে এখানে দেখো এখানে আবার আমরা কোনটা রিপিট দেবো, এখানে 3 দেবো না, দেখো প্রথম থেকে দেখবো যে কোনটা রিপিট হচ্ছে এবং কোনটা প্রয়োজন। এখানে দেখো প্রথমে আসছে হচ্ছে 1 3 4, 1 3 4, তারপর 1 3, এরপর কী হবে 4 হবে, তার মানে এখানে হবে 4। তারপরে আবার কি হবে শুরু 1, আবার হবে 1। দেখো এখন যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব উত্তর। তাহলে আমরা এখন যোগ করে দেখি, 6 আর 2 যোগ করলে হয় 8, আর 1 যোগ করলে হয় 9, আমরা 9 লিখি এখানে। তারপর 6 আর 9 যোগ করলে কত হয়, দেখো 15, 15 আর 4 যোগ করলে হয় 19, 19 এর এখানে 9, হাতে থাকে হচ্ছে 1। দেখো এই যে হাতে থাকলো, হাতের একটা এখন এর পাশে যোগ হবে, এই জন্যই দুইটা সংখ্যা লিখতে হয়। তাহলে একটা আমরা এর সাথে যোগ করি, তাহলে দেখো হাতের একটা আমরা এই বাম পাশে এটার সাথে যোগ দিয়েছি, তাহলে 3 আর 1 যোগ করলে হয় 4, 4 আর 2 যোগ করলে হয় 6, তাহলে 6 আর 6 যোগ করলে হয় কত 12। তাহলে আমরা এখানে 12 2 লিখবো, 12 এখানে কত লিখবো 2, আর থাকে হচ্ছে আবার 1, একটা আমরা এটার সাথে যোগ দেব, তাহলে 1 আর 1 যোগ করলে হয় 2, 2 আর 9 যোগ করলে হয় 11, 11 আর 6 যোগ করলে হয় 17, তাহলে 17 আমরা কত লিখবো 7, হাত থাকে আবার হচ্ছে 1, তাহলে একটা আমরা এটার সাথে যোগ দেবো, তাহলে 1 আর 1 4 5, 5 আর 2 হচ্ছে 7, 7 আর 6 কত হয় 13 হয়, 13 আমরা কত লিখবো 3 লিখবো। আবার হাতে থাকে 1, 1 এটার সাথে আমরা যোগ দেবো, তাহলে 3 আর 1 যোগ করলে 4, 4 আর 9 যোগ করলে হয় 13, 13 আর 6 যোগ করলে হয় দেখো 14 15 16 17 18 19, 19 আমরা আবার কত পেলাম 9। আবার আমরা হাতে থাকলো 1, একটা এটার সাথে যোগ হবে, তাহলে 1 আর 1 যোগ করলে 2, 2 আর 2 যোগ করলে হয় 4, 4 আর 6 যোগ করলে হয় দেখো 4 আর 6 যোগ করলে 10, 10 এখানে হবে 0। আবার হাতে থাকে হচ্ছে 1, তাহলে 1 এটার সাথে যোগ হবে, তাহলে 4 আর 1 যোগ করলে 5, 5 আর 9 যোগ করলে হয় দেখো কত 14 হয়, 14 আর 6 যোগ করলে হয় 20, 20 এর আমরা 0 পাই, আর হাতে থাকে কত তখন 2, 20 এর আমাদের হাতে থাকে 2, তাহলে 2 আমরা এখানে সাথে যোগ দিই, তাহলে 3 আর 2 যোগ করলে হয় 6, 3 আর 2 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে হয় 7, তাহলে 7 আর 0 যোগ করলে হয় 7ই হয়, এখানে 7 লিখি। তারপরে দেখো এখানে হাতে আর থাকে না যেহেতু 7 হয়েছে, তার মানে 1 আর 9 যোগ করলে হয় 10, আবার 10 আমরা এখানে লিখবো 0, হাতে থাকে হচ্ছে 1, একটা এই পাশে পার করে দেবো, এই 0 আর 1 যোগ করলে হয় 1, তাহলে দশমিকের আগে আমরা 1 পেলাম। এখন আমাদের দেখব ডান দিক থেকে যে কোন ঘরে আমাদের পৌনঃপুনিক ছিল, তার মানে লাস্ট ঘরে আমাদের পৌনঃপুনিক ছিল, এবং এই যে এই দিক থেকে 6 ঘরে 1 2 3 4 5 6, এখানে দেখো 1 2 3 4 5 6, এটার উপর আছে হচ্ছে পৌনঃপুনিক। দেখো এটার উপর আমরা পৌনঃপুনিক দেব, তাহলে আমাদের উত্তর হয়ে গেল। উত্তর আমরা কি পেলাম 1.0700, এরপর পৌনঃপুনিক, তারপর হচ্ছে 9372 পৌনঃপুনিক, আর এপাশে কি পেলাম 99, তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে এর উত্তর কি পেলাম 1.0700, এরপর পৌনঃপুনিক 09372, এরপর হচ্ছে পৌনঃপুনিক, আর হচ্ছে 99। আশা করি বুঝছো। দেখো যদি বুঝে থাকো তুমি তাহলে এই ঘর নাম্বারটা তোমার হোমওয়ার্ক HW, যদি বুঝে থাকো অবশ্যই এটা করে তুমি কমেন্ট বক্সে উত্তরটা জানিয়ে দেবা। আর দেখো শিক্ষার্থীরা এখন আমরা টাইপ 5 নিয়ে আলোচনা করো। টাইপ 5 বলছে বিয়োগ করো, ওই একইভাবে আমাদের বিয়োগ করতে হবে, ওটা শুধু করছে যোগ, এটা করব বিয়োগ একইভাবেই। দেখো আমরা প্রথমে আগে সদৃশ্য আনবো তারপরে বিয়োগ করবো। প্রথমে সদৃশ্য আনি, দেখো প্রথমে সংখ্যা কি আছে, কোন নাম্বারটা আমরা করি যদি, তাহলে আছে হচ্ছে 3.43.4, এরপর আছে হচ্ছে পৌনঃপুনিক, মাইনাস আছে হচ্ছে 2.13, এরপর আছে হচ্ছে পৌনঃপুনিক। দেখো আমাদের আগে সদৃশ্য আনতে কি করতে হবে, এখানে লেখা আছে অনাবৃত সংখ্যাগুলোর সর্বোচ্চ সংখ্যা আনতে হবে, তাহলে এখানে অনাবৃত সংখ্যা নেই, আর এখানে আছে হচ্ছে 1, তার মানে সর্বোচ্চ সংখ্যা 1, তাহলে আমরা কি পেলাম হচ্ছে অনাবৃত 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 সর্বোচ্চ সংখ্যা কি সংখ্যা পেলাম হচ্ছে 1 পেলাম। তারপরে কি বলছে, যে আবৃত সংখ্যাগুলোর লসাগু, অর্থাৎ আবৃত অর্থাৎ কি যেগুলোর উপর পৌনঃপুনিক সেগুলোর লসাগু, তাহলে এখানে আছে হচ্ছে 1, আর এখানে আছে হচ্ছে 1, তাহলে 1 এবং 1 এর লসাগু হচ্ছে একই, তাহলে আবৃত সংখ্যা পেলাম হচ্ছে কত, সংখ্যা পেলাম হচ্ছে 1। তাহলে এখন আমরা যদি বসাই, দেখো এটা সদৃশ্য আনি, তাহলে এখানে পেলাম হচ্ছে 3.4, এরপর পৌনঃপুনিক, তাহলে দেখো এটা টোটাল যোগ করবো, 1 আর 1 হচ্ছে 2, 1 আর 1 যোগ করে 2, তার মানে দশমিকের পর আমাদের দুইটা সংখ্যা আসবে, তার মানে আমরা লিখি দেখো 3 আমরা লিখি, যেহেতু আমাদের অনাবৃত সংখ্যা নেই তাহলে পৌনঃপুনিক
ওলাটাই আমাদের রিপিট করতে হবে। তাহলে আমাদের 4 4 দিলাম, অর্থাৎ দশমিকের পর এই দুইটা যোগ করে যে কয় হবে আমরা দশমিকের পর সেই কয়টা নেব। তাহলে দুইটা হয়েছে, তার মধ্যে আর হচ্ছে অনাবৃত সংখ্যা কয়টি? একটি, আর আবৃত সংখ্যা হচ্ছে একটি। তাহলে আবৃতের ভিতর আমরা একটা পূর্ণবর্গ দিই আর একটা হচ্ছে অনাবৃত। এটা আমাদের সদৃশ হয়ে গেছে। তারপরটা আমরা সদৃশ আনি, দেখো 2.13, এটাকে পূর্ণবর্গ আনতে হবে। তাহলে এর 3 পর আসছে, এখানে 3 পর আসে হচ্ছে পূর্ণবর্গ। দেখো আমরা যদি এখন যদি আমরা সদৃশ আনি তাহলে কী করতে হবে? এই দুইটা আগে যোগ করবো, এক এক হচ্ছে 2, তার মানে দশমিকের পরে আমাদের দুইটা অঙ্ক আনতে হবে। তার মানে এখানে আগে দশমিকের আগে কি আছে 2, আমরা লিখি কি হবে দুইটা সংখ্যা আনতে হবে। এখানে দুইটা সংখ্যা আছে, একটা অনাবৃত একটা হচ্ছে আবৃত। তার মানে এটাই লিখতি, দেখো একটা অনাবৃত হচ্ছে একটা আছে, তাই আমরা 1 লিখলাম, আর একটা হচ্ছে আবৃত সংখ্যা 1 আছে, আমরা 3 লিখলাম, একটা আছে দেখো। তার মানে আমাদের মিলে গেল। আর 3 পর আছে হচ্ছে পৌনঃপুনিক। তাহলে আমাদের সদৃশে আনছি। এখন যদি আমরা বিয়োগ করি দেখো তাহলে উত্তর হয়ে যাবে। দেখো যোগ বিয়োগের ক্ষেত্রে কি করতে হবে? আমাদের এই সংখ্যাকে দুইবার রিপিট করব। এখানে আমরা এই 4টা যেহেতু হয়েছে তার মানে 4 আমরা আর দুইবার লিখব, 4 আমরা লিখলাম। তারপর এখানে 3 যেহেতু পূর্ণবর্গ আছে আমরা 3 আমরা দুইবার লিখব। দেখো এখন যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা উত্তর পেয়ে যাব। দেখো এই পর্যন্ত। দেখো আমরা যদি বিয়োগ করি তাহলে 4-এর ভিতর থেকে 3 বাদ দিলে হয় এখানে 1, 4-এর ভিতর থেকে 3 বাদ দিলে আবার হচ্ছে 1, এখানে হচ্ছে দাগ চিহ্ন দেই, তার 4-এর ভিতর থেকে 3 বাদ দিলে আবার হচ্ছে 1, আবার 4-এর ভিতর থেকে 1 বাদ দিলে এখানে হচ্ছে 3, এখানে পৌনঃপুনিক, 3-এর ভিতর থেকে 2 বাদ দিলে এখানে হচ্ছে 1। দেখো আমরা উত্তর হচ্ছে পেয়ে গেলাম। তাহলে দশমিকের পরে লাস্ট ঘরে আছে হচ্ছে পৌনঃপুনিক, তাহলে এটার উপর হচ্ছে পৌনঃপুনিক। তাহলে আমরা উত্তর কি পেলাম? একের উত্তর পেলাম হচ্ছে 1.31, এরপর হচ্ছে পৌনঃপুনিক, এটাই হচ্ছে উত্তর। দেখো এটাই হচ্ছে উত্তর, আর লাস্টের ওই দুইটা লিখলে হবে, না লিখলেও হবে। তাহলে আমরা এইভাবেই বিয়োগ করতে হয়। দেখো আমরা পরেরটা করি। দেখো খ নাম্বারটা কি আছে? খ নাম্বারটা বলছে 5.12, এরপর হচ্ছে পৌনঃপুনিক মাইনাস 3.45, 5-এর উপর পৌনঃপুনিক। আমাদের কি করতে হবে? অনাবৃত সংখ্যাগুলো সর্বোচ্চ সংখ্যা করতে হবে। তাহলে এখানে অনাবৃত নেই, এখানে আছে হচ্ছে একটা। তাহলে অনাবৃত সংখ্যা কি পেলাম? অনাবৃত কত? একটা, একটা যেহেতু আছে আমাদের একটা। তারপর আবৃত কত পাবো দেখি। আবৃত সংখ্যাগুলোর কি বলছে? লসাগু করতে হবে। তাহলে এখানে আছে দুইটা, এখানে আছে একটা, তাহলে 2 আর 1-এর লসাগু কত? 2 হয়, তাহলে এখানে হবে 2। তাহলে আমরা এটাকে এখন সদৃশ নিই, তাহলে 5.12 এখানে আছে, এখানে এটাকে যদি সদৃশ নিই কী করতে হবে? এই দুইটা যোগ করতে হবে, 2 আর 3, তার মানে দশমিকের পরে আমাদের 3টা ঘর আনতে হবে। আমরা দশমিকের আমরা লিখি নেই, তারপরে দশমিকের আমাদের অনাবৃত যেহেতু নেই এই দুইটা আমাদের 3টা লিখতে হবে। তাহলে 1 2 1, আবার 2 আসতে হবে, যেহেতু আমাদের 2 আর 1 যোগ করে 3, তার মানে 3টা আঁকতে হবে আমাদের, 3টা আঁকাছি। আর ভিতর হচ্ছে অনাবৃত হচ্ছে একটা, এই একটা হচ্ছে অনাবৃত, আর আবৃত হচ্ছে দুইটা, এই দুইটার হচ্ছে পৌনঃপুনিক। তারপরে তা দেখি 3.45, এরপর হচ্ছে পৌনঃপুনিক। এটার দশমিকের পরে কয়টা সংখ্যা হবে? এই দুইটা যোগ করবে, 2 আর 1 যোগ করলে হয় 3, তার মানে দশমিকের পরে আমাদের 3টা হবে। তাহলে 3.দশমিকের মধ্যে 3টা হবে। তাহলে আমরা এখানে 4টা লিখে রাখি, অনাবৃত একটা আছে, আর 5টা হবে রিপিট। তাহলে 5 আমরা আর দুইটা লাগে, তাহলে আমরা 5 আবার 5 দেবো। তারপর দেখো এখানে হচ্ছে অনাবৃত একটি আর আবৃত হচ্ছে দুইটি, তার মানে আবৃত এই দুইটার উপর হবে আর অনাবৃত একটা আছে। তাহলে এটা আমাদের রূপান্তর করছি। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে উত্তর পেয়ে যাবো। এখন যদি আমরা বিয়োগ করি, দেখো বিয়োগের ক্ষেত্রে কী হবে? যেটা রিপিট হবে সেটা আমরা দুইবার লিখে নেব। তাহলে 2 1 আমরা আবার একবার লিখে নেই, আর 5 5 আমরা এখানে লিখে নেই, 5 5 লিখে নেই। দেখো এখন আমাদের বিয়োগ করি, তাহলে 11-এর ভিতর থেকে 5, দেখো কেন আমরা দুইটা অ্যাড করি? কারণ এই হাতে যদি থাকে তাহলে এটার সাথে যোগ হবে, এই জন্য। তাহলে 11-এর ভিতর থেকে 5 বাদ দিলে এখানে হয় হচ্ছে 6, হাত থাকে 1 এখানে যোগ হয়, তাহলে এখানে হয় হচ্ছে 6। তাহলে 12, আবার 2কে আবার 12 ধরি, 12-এর ভিতর থেকে আবার 6 বাদ দিলে আবার হচ্ছে 6, হাত থাকে হচ্ছে 1, একটা এটার সাথে যোগ হবে, তাহলে 6 এখানে। তাহলে 6 আবার 11-এর ভিতর থেকে 6 বাদ দিলে কত হয়? 5 হয়, এখানে 5 লিখবো। তারপর আবার হাতে থাকে 1, 5 আর 1 যোগ করলে হয় 6। তাহলে 12-এর ভিতর থেকে আবার 6 বাদ দিলে কত হয়? 6, আবার আমরা হাতে থাকে 1, এখানে 5 হয়। তাহলে 11-এর ভিতর থেকে 5 বাদ দিলে আবার হচ্ছে 6, আবার হাতে থাকে 1, হাতের 1 এখানে আসবে, তাহলে 4। তাহলে 5-এর ভিতর থেকে 4 বাদ দিলে কত হয়? 5-এর ভিতরে 4 বাদ দিলে এখানে হয় 1, এখানে দশমিক। আর দেখো দশমিকের 2 ঘর পরে, দুইটা ঘরে আমার পৌনঃপুনিক, এটা ঘরে পৌনঃপুনিক, এটার উপর পৌনঃপুনিক। তার উত্তর কী পেলাম? 1.665, এটার উপর পৌনঃপুনিক, এটার উপর পৌনঃপুনিক। তাহলে উত্তর কী পেলাম? এটার উত্তর পেলাম হচ্ছে 1.665, এই দুইটার উপর হচ্ছে পৌনঃপুনিক। যদি বুঝে থাকো তুমি তাহলে ঘ নাম্বারটা তুমি বাড়ির কাজ আছে তোমার, এটা তুমি বাড়িতে করবা এবং কমেন্ট বক্সে জানাবা উত্তরটা।
আজকের ক্লাসটি এই পর্যন্ত। এভাবে তোমাদের এই অধ্যায়টি একেবারে টাইপ আকারে শেষ করে ফেল দেবো এবং এইভাবেই প্রথম অধ্যায়ের মতো সকল অধ্যায় তোমার গণিত বই একেবারে পানি পানি করে ফেল দেবো খুব সহজেই। তুমি শুধু আমার পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশেই থাকবা। দেখো, তুমি যদি তোমার গণিত বই একেবারে শেষ করতে চাও অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবা। তোমাদের খুব সহজভাবে এগুলো টপিক পড়াবো। তো বেশি কথা বলে আজকের ক্লাসটি শেষ করি। দেখো, এর পরবর্তীতে আমরা কয়েকটা নিয়মে আমরা এই অধ্যায়টি শেষ করে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশেই থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। তুমি কততম ব্যাচ অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং তুমি কোন টপিক বোঝোনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশেই থাকবা। আরেকবার বললাম, পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।